নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। হাঁটু ব্যথার সমস্যা নিয়ে যারা বহুদিন ধরে কষ্ট পাচ্ছেন, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে যাদের হাঁটু দিয়ে কটকট আওয়াজ হয়, তাদের সকলের জন্য আজকে খুব ছোট্ট একটি ভিডিও আমি শেয়ার করছি। একদম সহজ 4 থেকে 5টি ব্যায়াম দেখাবো। যদি হাতে টাইম থাকে তাহলে এক সেট এই ব্যায়ামগুলো আমার সাথে প্র্যাকটিস করে দেখতে পারেন। যারা প্রথম ব্যায়াম শুরু করছেন তারা প্রতিটি ব্যায়াম মোটামুটি প্রথম শুরুর দিকে 10 বার করে করার চেষ্টা করুন। আস্তে আস্তে 15 বার বা 20 বার বা 30 বার নিজের ইচ্ছে মতো আপনারা ব্যায়ামগুলো প্র্যাকটিস করতে পারেন। কোনো ব্যায়াম করার সময় যদি মনে হয় হাঁটুর মধ্যে ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে সেই ব্যায়ামটি বাদ দিয়ে বাকি যে কয়েকটি ব্যায়াম দেখাবো সেই ব্যায়ামগুলো আপনারা প্র্যাকটিস করুন। একদম প্রথমে করব কাফ রেজ, যার জন্য দেখুন পায়ের আঙ্গুল রাখলাম ফ্লোরের ওপর আর গোড়ালি ওপরের দিকে তুলবো। গোড়ালি ওপরের দিকে তুলে এখানে আমরা 4 থেকে 5 সেকেন্ড মতো এভাবে হোল্ড করব। 4-5 সেকেন্ড পর গোড়ালি নিচে নিয়ে আসবো। এভাবে 10 বার করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার কি করব, গোড়ালি ফ্লোরের মধ্যে রাখবো, পায়ের পাতা উপরে তুলবো। গোড়ালি ফ্লোরের মধ্যে রাখলাম, পায়ের পাতা উপরে তুলবো। এইভাবে উপরে তুলে 4 থেকে 5 সেকেন্ড মতো এইভাবে হোল্ড করব। 4-5 সেকেন্ড পর পায়ের পাতা নিচে রাখবো। 1 2 3 4 5 6 7 8 9 10। নেক্সট ব্যায়ামের জন্য ডান হাঁটুর ঠিক পিছনে দুটো হাতের আঙ্গুল ইন্টারলক করে এইভাবে রাখবো, পা উপরে তুলবো, স্ট্রেট তুলবো। এবার কি করব, স্ট্রেট তুলে এভাবে ক্লকওয়াইজ পা ঘোরাবো। এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। রিভার্স উল্টো দিকে 10 9 8 7 6 5 4 3 2 and 1। যেভাবে ডান পা তুলেছিলাম একইভাবে বাম পা তুলবো। বাম হাঁটুর পিছনে দুটো হাতের আঙ্গুল ইন্টারলক করে এভাবে রাখলাম, পা তুলবো উপরের দিকে। এবার ক্লকওয়াইজ 1 2 3 4 5 6 7, একটু চেপে চেপে ঘোরাতে হবে, 8 9 10। উল্টো দিকে 10 9 8 7 6 5 4 3 2 and 1। দুটো পা নিচে রাখলাম। এবার কি করব, দেখুন প্রথমে পা ফ্লোরের উপর রেখেছি, এবার পা এভাবে উপরের দিকে তুলবো। এইভাবে যদি হাতলওয়ালা চেয়ার হয় হাতল ধরে করুন, তাহলে অনেক ইজিলি প্র্যাকটিস করতে পারবেন। যদি সোফাতে বসে থাকেন টিভি দেখতে দেখতে, সেক্ষেত্রেও কিন্তু প্র্যাকটিস করতে পারবেন। বা যদি অফিসে থাকেন, অফিসে সেখানেও কিন্তু আপনারা চেয়ারে বসে বা সোফাতে বসে আপনারা প্র্যাকটিস করে নিতে পারবেন। কি করব, দুটো হাত রাখলাম হাতলের ওপর, এবার পা ওপরের দিকে তুলবো। এখানে 4 থেকে 5 সেকেন্ড মতো হোল্ড করব। নিচে নিয়ে আসবো, আবার তুললাম, 2 3 4 5 6 7 8 9 and 10। নেক্সট দেখুন, প্রথমে ডান পা এভাবে উপরে তুলব, এবার
ডান পা স্ট্রেট খুলে রেখেছি, এবার পা এভাবে ওপর আর নিচ এভাবে মুভ করব। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10। পা যখন উপরে তুলে রাখবো, যদি সম্ভব হয় পায়ের পাতা এভাবে নিচের দিকে টেনে রাখবো, পায়ের পাতা নিচের দিকে টেনে রাখবো। এবার একইভাবে বাম পা তুললাম, পায়ের পাতা নিচের দিকে টেনে রেখেছি, এবার পা আপ এন্ড ডাউন করব। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার ডান পা তুলছি, পায়ের পাতা নিচের দিকে টেনে রাখলাম। 1 2 3 4 5 6 7 8 9 10। বাম পা তুলছি, 1 2 3 4 5 6 7 8 9 10। ডান পা তুলবো, 1 2 3 4 5 6 7 8 9 10। বাম পা 1 2 3 4 5 6 7 8 9 10। এবার দেখুন আবার দুটো হাতের আঙুল ইন্টারলক করে ডান হাঁটুর পিছনে রাখলাম, আবার পা স্ট্রেট তুলবো, এবার পা নিজের দিকে নিয়ে আসবো হালকাভাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। ডান পা নিচে রাখবো, একইভাবে হাতের আঙুল ইন্টারলক করে হাঁটুর পিছনে রেখে বাম পা উপরে তুলবো, এবার পা নিজের দিকে নিয়ে আসবো। 1 2 3 4 5 6 7 8 9 10। নেক্সট ব্যায়াম দেখুন, লিফট এক্সটেন্ড, পা সোজাভাবে খুলবো, বেন্ড করব, নিচে নিয়ে আসবো। লিফট এক্সটেন্ড বেন্ড লোয়ার, লিফট এক্সটেন্ড বেন্ড লোয়ার। 2 সোজাভাবে পা খুলেছি, বেন্ড করব, নিচে নিয়ে আসবো। 3 4 5 6 7 8 9 10। একইভাবে ডান পা তুলবো, লিফট এক্সটেন্ড বেন্ড লোয়ার। 1 2 3 4 5 6 7 8 9 and 10। কোনো ব্যায়াম করার সময় যদি মনে হয় হাঁটুর মধ্যে ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে সেই মুহূর্তে সেই ব্যায়ামটি স্কিপ করে যান। সেই ব্যায়ামটি বাদ দিয়ে বাকি যে কয়েকটি ব্যায়াম দেখালাম সেগুলো প্র্যাকটিস করতে পারেন। তবে একদম লাস্টে যে ব্যায়ামটি দেখাচ্ছি, আশা করছি এই ব্যায়ামটি আপনারা সবাই করতে পারবেন। যখন আপনি টিভি দেখতে বসছেন বা রেস্ট করতে বসছেন বা মোবাইল করছেন বসে বসে, সেই মুহূর্তে দুটো পায়ের মাঝখানে এভাবে একটা কুশন রাখুন। কুশন বা
বাচ্চাদের নরম বল বা বালিশ যেটাই থাকবে সেটা দুটো পায়ের মাঝখানে এভাবে রাখুন। এবার এই কুশন আমি কি করব, দুটো হাঁটু দিয়ে এইভাবে চাপ দেব, কুশনের উপরে হাঁটু দিয়ে আমি এইভাবে প্রেসার দেব। এইভাবে বসে বসে আপনারা টিভি দেখুন। আশা করছি এই ব্যায়ামটি আপনারা সবাই ইজিলি করতে পারবেন। দারুণ ইফেক্টিভ, প্র্যাকটিস করে দেখুন, আশা করছি ভালো থাকবেন। এভাবে হাঁটু দিয়ে এভাবে চাপ দেব কুশনের উপর। 10 সেকেন্ড মতো এভাবে প্রেসার দিয়ে রাখবো। 1 2 3 4 5 6 7 8 9 10। আরো বেশি টাইমের জন্য এভাবে আপনারা রাখতে পারেন। এবার একটু লুজ ছাড়বো, 2-3 সেকেন্ড মতো রেস্ট করে নিয়ে আবার এভাবে প্রেসার দেব। এভাবে বসে বসে আপনারা টিভি দেখুন। 10 সেকেন্ড রাখছি। 1 2 3 4 5 6 7 8 9 10। লুজ ছাড়বো। আবার একবার দুটো হাঁটু দিয়ে এভাবে চাপ দেব কুশনের উপর। 1 2 3 4 5 6 7 8 9 10। যতবার খুশি এই ব্যায়ামটা আপনারা প্র্যাকটিস করতে পারেন। যারা প্রথম প্রথম ব্যায়াম শুরু করছেন তারা মোটামুটি প্রতিটি ব্যায়াম 10 বার করে দিয়ে শুরু করুন। আস্তে আস্তে 20 বার 25 বার 30 বার নিজেদের সুবিধা মতো বা যতক্ষণ আপনারা ঠিকঠাকভাবে করতে পারছেন সেভাবে ব্যায়ামগুলো আপনারা নিয়মিতভাবে প্র্যাকটিস করুন। আশা করছি অনেকটা ভালো থাকবেন। তবে কিন্তু ব্যায়ামগুলো নিয়মিতভাবে প্র্যাকটিস করতে হবে, মাঝে মাঝে গ্যাপ দিলে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না। আমার আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। কোনো ভুলভ্রান্তি থাকলে অবশ্যই জানাতে পারেন। ব্যায়ামগুলি নিয়মিতভাবে প্র্যাকটিস করার পরে যদি মনে হয় আপনারা কিছুটা হলেও ভালো আছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করা যদি না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। আপনারা সকলে খুব ভালো থাকুন। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। হরে কৃষ্ণা।